सिलीगुड़ी के विधायक शंकर घोष ने रेल मंत्री से मिलकर न्यू जलपाईगुड़ी स्टेशन के लिए अलग डिवीजन बनाने की मांग की। सिलीगुड़ी के विधायक शंकर घोष ने रेल मंत्री से मुलाकात कर न्यू जलपाईगुड़ी स्टेशन के लिए अलग डिवीजन बनाने की मांग की है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. सिलीगुड़ी के विधायक शंकर घोष ने रेल मंत्री से न्यू जलपाईगुड़ी स्टेशन से कुछ नई रात्रि ट्रेनों की मांग की है। सिलीगुड़ी के विधायक शंकर घोष दिल्ली में 10वें वित्तीय वर्ष पर आयोजित परिचर्चा में भाग लेने के लिए दिल्ली गए थे और इसी दौरान उन्होंने रेल मंत्री अश्विनी वैष्णव से मिलकर न्यू जलपाईगुड़ी स्टेशन सहित रेलवे से जुड़े उत्तर बंगाल के विकास को लेकर कई प्रस्ताव दिए हैं। दिल्ली से लौटने के बाद मीडिया को इस मामले में पूरी जानकारी देते हुए शंकर घोष ने कहा कि रेल मंत्री बंगाली बहुत अच्छी तरह समझते और बोल सकते हैं, इससे उन्हें अपने प्रस्ताव बताने में बहुत सुविधा हुई। उन्होंने हमारी सभी बातों को ध्यान से सुना है और अगले बजट में सभी प्रस्तावों को संसद में उठाने का आश्वासन दिया है। धन्यवाद। আমি পিআরএসের একটি সেমিনার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল স্টেট ফাইন্যান্সের উপরে। তো সেই সেমিনারে যাওয়ার প্রেক্ষিতেই আমি মাননীয় রেলমন্ত্রীর দপ্তরে আবেদন করি, ওনার সাথে সাক্ষাৎকার। তিনি সেই আবেদনে সাড়া দিয়ে আমাদেরকে সময় দিয়েছিলেন। আমি সেখানে গিয়ে রেল সংক্রান্ত উত্তরবঙ্গের দাবি দেওয়াগুলো পৌঁছে দিই। তার মধ্যে একটি দাবি, যেহেতু আমাদের রাত্রের দিকে মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুরের বড় অংশ, দার্জিলিং, শিলিগুড়ি ট্রেন যোগাযোগ কলকাতার সাথে নেই, ফলে একটা রাত্রিকালীন ট্রেন। এবং সবথেকে বড় কথা, প্রচুর বাসের ভাড়া বেড়েছে এবং এয়ারপোর্টে প্লেন কতজন আর চড়বে, এবং সন্ধ্যার পরে কোনো প্লেনও ওড়ে না, ফলে একটা ট্রেন চেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এনজিপিকে একটা রেলওয়ে ডিভিশনের মর্যাদা দেওয়া হোক। যেরকম এনএফ রেলওয়ের মধ্যে 5টি ডিভিশন আছে, এনজিপি যদি আরেকটি ডিভিশন হয় তাহলে যে হারে ট্রেন বাড়ছে, আধুনিকীকরণ হচ্ছে, পরিষেবার বিষয় রয়েছে, এবং আমাদের উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এনজিপিতে সবথেকে বেশি রেভিনিউ কালেকশন হয়, ফলে একটা ডিভিশন এনজিপির জন্য আবেদন করেছি। তৃতীয়ত হচ্ছে একটি পার্টনার জন্য আমি বিহারের অনেক মানুষ এখান থেকে যায়, সেটার আবেদন করেছি। সাউথ ইন্ডিয়ায় প্রচুর ট্রিটমেন্ট করতে যায়, আমি চেয়েছি যে কুচবিহার বা আলিপুরদুয়ার থেকে শুরু করে একটা ট্রেন কলকাতা হয়ে সাউথ ইন্ডিয়া যাক, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সমস্ত জায়গায় তার একটা ট্রেনের করেছি। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মনোরেল, মেট্রো রেল, প্যাসেঞ্জার কানেক্টিভিটি, এগুলোর দাবি আছে। বাগরাকোটে আমাদের একটা ফুটওভার ব্রিজের কথা আমরা বলেছি। ফলে এইরকম নানান দাবি ওনার কাছে করেছি এবং আমি আশা রাখি যে এর মধ্যে বেশ কিছু দাবি খুব দ্রুতই এটা মিট আপ হবে। এবং তার পাশাপাশি আমাদের শিলিগুড়ির টাউন স্টেশনটাকে হেরিটেজের মর্যাদা দেওয়া, এটা প্রত্যেক মানুষ চান। তো উনি ইতিবাচক আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমি আশা রাখি যে এবারের বাজেটে আমরা বেশ কিছু নতুন রেল এবং রেল সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সরকারের সহযোগিতা পাব। আশ্বাস প্রত্যেকটি বিষয় উনি সাথে ওনার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার্সরা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটাই ফিজিবিলিটি, সব কিছুর তো আজকে বললে কালকে শুরু হবে না, কিন্তু কোনো ক্ষেত্রে যেগুলো দেওয়া যাবে সেগুলো এই বাজেট সামনের বাজেটে ফিজিবিলিটি স্টাডি সেটা করা। আর আমার ভীষণ ভালো লেগেছে ওনার ব্যবহার, কথাবার্তা, উনি যেভাবে প্রত্যেকটি দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি পরিষ্কার বাংলায় কথা বলেন, অর্থাৎ মানে ওনার সাথে নিজ মাতৃভাষায় কথা বলে আমাদের উত্তরবঙ্গের দাবিগুলো তুলে ধরেছে।